বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতের হামলার পর দুই দেশের কর্তৃপক্ষের দিক থেকেই এই অভিযানের ব্যাপারে নানান তথ্য প্রকাশ করা হচ্ছে। 9 terrorist camps were targeted and successfully destroyed. The selection of these targets for Operation Sindoor was based on credible intelligence inputs and role of these facilities in perpetrating the terror activities. I can confirm you that 5 Indian aircrafts, including 3 Rafale, 1 Su-30 and 1 MiG-29 have been shot down, and 1 Heron drone has also been shot down. So I would also like to emphasize that all of these engagements have been done as a defensive measure after these aircraft or the Indian aircraft attacked the fire on the Pakistani territory. ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর হামলার প্রতিক্রিয়া স্বরূপ অপারেশন সিন্দুর শুরু করেছে ভারতীয় সামরিক বাহিনী। বিশ্বের বিভিন্ন দেশ এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে। ভারত ও পাকিস্তানের সম্প্রতি পরিস্থিতির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, It's a shame we just heard about it just as we were walking in the doors of the Oval. Just heard about it. I guess people knew something was going to happen based on a little bit of the past. They've been fighting for a long time, they've been fighting for many decades and centuries actually, if you really think about it. No, I just hope it ends very quickly. অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান পরিস্থিতিকে তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিকে কেন্দ্র করে দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতি দিয়ে জানিয়েছেন, ভারত ও পাকিস্তান এমন দুটি প্রতিবেশী যাদের আলাদা করা যায় না এবং তারা চীনেরও প্রতিবেশী। চীন সব ধরনের সন্ত্রাসবাদকে বিরোধিতা করে। এই পরিস্থিতিতে দুই পরমাণু শক্তিধর দেশকেই শান্ত ও সংযত থাকার বিষয়ে আহ্বান জানিয়েছে চীন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারত পাকিস্তানের পরিস্থিতি বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে ভারতের সামরিক অভিযানের বিষয়ে মহাসচিব খুবই উদ্বিগ্ন। তিনি দুই দেশকে সামরিক দিক থেকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। It is also essential, especially at this critical hour, to avoid a military confrontation that could easily spin out of control. That has been my message in my ongoing outreach with both countries. Make no mistake, a military solution is no solution. বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী জাপানও সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে উদ্বেগ জানিয়েছে। জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি 22 এপ্রিল কাশ্মীরে ঘটে যাওয়া সন্ত্রাসবাদী হামলার বিষয়ে বলেছেন, জাপান এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের তীব্র নিন্দা জানায়। ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানিয়েছে ইসরায়েল। পহেলগামে হামলার জবাবে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাদের অপারেশন সিন্দুরের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন আজার। ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে মিস্টার আজার লিখেছেন, ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে ইসরায়েল। তিনি আরও বলেন, সন্ত্রাসীদের জানা উচিত নিরপরাধ মানুষের বিরুদ্ধে জঘন্য অপরাধ করে পার পেয়ে তাদের লুকোনোর কোনো জায়গা নেই। পাকিস্তানি ভূখণ্ড ও আজাদ কাশ্মীরে মিসাইল আক্রমণ চালিয়েছে ভারত। পাকিস্তান জানিয়েছে, হামলায় তাদের 26 জন নিহত এবং 40 জন আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এসব হামলা চালানো হয়। কাতার ভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরার খবরে প্রকাশ, ভারতের সেনাবাহিনী জানিয়েছে, কাশ্মীর ও আজাদ কাশ্মীরের 9টি জায়গায় এসব হামলা চালানো হয়। অপরদিকে পাকিস্তান বলছে, তাদের 3টে স্থানে আক্রমণ চালিয়েছে ভারত, তারাও এর পাল্টা জবাব দিচ্ছে। এর মধ্যে পাকিস্তানের পক্ষ থেকে 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। পাক ভারত চলমান উত্তেজনার খবর থাকছে হাসনাইন সাকিবের প্রতিবেদনে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই অভিযানকে অপারেশন সিঁদুর হিসেবে আখ্যায়িত করে বলেছে, সেই সব স্থাপনায় হামলা করা হয়েছে যেখান থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও নির্দেশ দেওয়া হয়েছে।
তাদের দাবি, যেসব স্থান থেকে ভারতের সন্ত্রাসীরা হামলা চালায় সেসব স্থানে মিসাইল ছোড়া হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী তাদের লক্ষ্যবস্তু নয়। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত 2:45 ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য সম্প্রচার বিভাগের অতিরিক্ত মহাপরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, জম্মুর পুঞ্চ রাউজৌরি এলাকায় ভীমবার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করে আবারও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। ভারতের সেনাবাহিনী ধাপে ধাপে এর যথাযথ জবাব দিচ্ছে। ভারতীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের ছোড়া গুলিতে 2 নারী আহত হয়েছেন। তাদের একজনের অবস্থা গুরুতর। পরে আজ বুধবার সকালে ভারতীয় সেনাবাহিনী জানায়, কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গোলার আঘাতে 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অপরদিকে পাকিস্তান সশস্ত্র বাহিনীর জনসংযোগ মহাপরিচালক লেফটেন্যান্ট আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন যে পাকিস্তানের 3টি ভিন্ন শহরে মিসাইল ছুড়েছে ভারত। তিনি বলেন, ভারত ভূখণ্ড থেকে এই হামলা চালানো হয়েছে। পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, ক্ষেপণাস্ত্রগুলো পাকিস্তান শাসিত কাশ্মীরের মুজাফফরাবাদ ও কোটালির পাশাপাশি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুর শহরকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর কোটালি, ভাওয়ালপুর, মরিদকে, বাগ ও মুজাফফরাবাদে কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে এর বদলা নিতে শুরু করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ARY নিউজকে বলেছেন, বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে। তিনি বলেন, কাপুরুষেরা তাদের নিজস্ব আকাশসীমা থেকেই হামলা করেছে। তারা কখনো তাদের ঘর থেকেই বের হয়নি। তারা বেরিয়ে আসুক, আমরা সমুচিত জবাব দেব। পাকিস্তান কি সিদ্ধান্ত নিয়েছে জানতে চাইলে খাজা আসিফ উত্তরে বলেন, পাকিস্তান প্রতিশোধ নেবে। তিনি আরো বলেন, তাদের হামলার তুলনায় অনেক বড় পরিসরে আমরা এর জবাব দেব। তারা শুধু বেসামরিক মানুষদের উপর হামলা করেনি, বরং নিজেদের আকাশসীমা থেকে এই কাজ করেছে। অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, দ্রুত পাল্টা হামলা চালিয়ে পাকিস্তানি বাহিনী ভারতের 2টো জঙ্গি বিমান ভূপাতিত করেছে। এর ঘণ্টাখানিক পর ভারতের 3য় জঙ্গি বিমান ভূপাতিত করার খবর দেয় পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন PTV। বলা হয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অবন্তিপোরায় 17 নটিক্যাল দক্ষিণ পশ্চিমে ভারতের আরেকটি রাফালে যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তানি বিমান বাহিনী। এর মধ্যে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে দেশীয় সম্প্রচার মাধ্যম জিও নিউজ জানায়, পাকিস্তানের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ঘুন্দিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর গুঁড়িয়ে দিয়েছে। ভোর রাতে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে পাকিস্তানের ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারত পাকিস্তানের 6টি লোকালয়ে মোট 24টি হামলা করেছে। তিনি জানান, আজাদ কাশ্মীরের ভাওয়ালপুরের আহমেদপুর ইস্টের সুবহান মসজিদে হামলা হয়েছে, যেখানে 4টি হামলা হয়েছে এবং 5 জন পাকিস্তানি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 3 বছরের এক কন্যা শিশু রয়েছে। এছাড়া সেখানে 31 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। তাদের মধ্যে 25 জন পুরুষ ও 6 জন নারী। ISPR এর মহাপরিচালক জানান, হামলায় একটি মসজিদ এবং 4টি আবাসিক ঘর ধ্বংস হয়েছে। আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদের বিলাল মসজিদে হামলা হয়েছে জানিয়ে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, সেখানে 7 দফায় হামলা হয়েছে। এতে একটি মসজিদ ধ্বংস হয় এবং এক কন্যা শিশু আহত হয়েছে। এই অঞ্চলের আরেক শহর কোটালির আব্বাত মসজিদে হামলা হয়েছে। সেখানে 5টি বিস্ফোরণ ঘটে এবং 2 জন নিহত হয়, যাদের মধ্যে 16 বছরের এক কিশোরী ও 18 বছরের এক তরুণ রয়েছে। এক নারী ও শিশুকন্যা আহত হয়েছে। পাকিস্তানের ISPR এর মহাপরিচালক জানান, পাঞ্জাবের মরিদকে শহরের উমালকুরা মসজিদে 4 দফা ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। সেখানে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। এই জায়গায় 2 ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছে না। এখানে একটি মসজিদ ধ্বংস হয়েছে এবং ব্যবসায়ীরা অর্থনৈতিক ক্ষতির শিকার হয়েছেন।
একই প্রদেশের আরেক জেলা শিয়ালকোটের কটকি লোহারা গ্রামে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এখানে একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট এবং আরেকটি খোলা মাঠে গিয়ে পড়ে, তাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই অঞ্চলের শাখারগড়ে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, তবে একটি ওষুধের দোকানে সামান্য ক্ষতি ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। উল্লেখ্য, গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় 26 জনের প্রাণহানির পর থেকে ভারত পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে এবার যুদ্ধে জড়ালো দেশ দুটি। ভারত পেহেলগামের ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তান অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে। এই দুদেশের মধ্যকার উত্তেজনা প্রশমনে জাতিসংঘ সহ অনেক দেশে এগিয়ে এলেও তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কিছুদিন ধরেই পারমাণবিক ক্ষমতাধর এ দুটো দেশের মধ্যে চরম উত্তেজনা চলছিল, এখন তা যুদ্ধে রূপ নিতে যাচ্ছে। পাকিস্তানের পক্ষ থেকে 5টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এর মধ্যে 3টি ফ্রান্সের তৈরি রাফালে, একটি রাশিয়ার তৈরি সু-30 ও অন্যটি মিগ-29 যুদ্ধ বিমান। সু-30 ও মিগ-29 যুদ্ধ বিমান সোভিয়েত আমলে তৈরি। পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, দেশটির মাটিতে আক্রমণের অংশ নেওয়ার পরই ওই 5টি যুদ্ধ বিমানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। ব্লুমবার্গ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতের 5টি বিমান কয়েকটি মনুষ্যবিহীন আকাশযান ও নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছু ফাঁড়ি ধ্বংস করা হয়েছে। পাকিস্তান থেকে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত মাসের শেষের দিকে খবর পাওয়া যায়, ফ্রান্স থেকে আরও 26টি রাফালের যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে ভারত। ভারতের হাতে থাকা 36টি রাফালের যুদ্ধ বিমানের সঙ্গে নতুন 26টি এলে দেশটির রাফালের যুদ্ধ বিমানের বহর আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা করা হচ্ছিল। কিন্তু এই 26 রাফালের যুদ্ধ বিমানের মূল্য প্রায় $740 কোটি। নিজেদের সামরিক সরঞ্জাম দ্রুত আধুনিকীকরণের প্রচেষ্টার অংশ হিসাবে ফ্রান্স থেকে এসব যুদ্ধ বিমান কিনেছে নয়াদিল্লি। রাফালের যুদ্ধ বিমানগুলো তৈরি করেছে ফরাসি মহাকাশ সংস্থা দাসো এভিয়েশন। বলা হয়, এগুলো ভারতের নিজেদের তৈরি বিমানবাহী রণতরী থেকে পরিচালিত হবে। রাশিয়ার মিগ-29 এর জায়গায় নতুন রাফালের যুদ্ধ বিমানগুলো যুক্ত করার কথা জানানো হয়। কিন্তু পাকিস্তান যেভাবে রাফালের বিমানগুলোকে সফলভাবে ভূপাতিত করতে পারল, তাতে করে ভারত এখন নতুন করে আর এই বিমান কিনবে কিনা তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। এদিকে পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। অন্যদিকে এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, এটি লজ্জার। ওভাল অফিসের দরজা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা এই খবর শুনেছি। তিনি আরো বলেন, আমার মনে হয় অতীতের ইতিহাসের ভিত্তিতে মানুষ বুঝতে পেরেছিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে। তারা দীর্ঘদিন ধরে লড়াই করছে। খুব শিগগির চলমান সংকটের অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ভারতের সামরিক অভিযানে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ভারত ও পাকিস্তান দুই দেশের কাছ থেকে সর্বোচ্চ মাত্রার সংযত আচরণ প্রত্যাশা করেছেন তিনি। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত জুড়ে ভারতের সামরিক অভিযানে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্ব নিতে পারবে না বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। বিশ্লেষকরা মনে করেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার এই যুদ্ধের প্রভাব কেবল এই দুই প্রতিবেশী দেশের মাঝেই আটকে থাকবে না, বরং দক্ষিণ এশিয়া সহ গোটা বিশ্বের অনেক সমীকরণই এই যুদ্ধের কারণে প্রভাবিত হবে। পহেলগামে সন্ত্রাসবাদী হামলার তদন্তে উঠে এসেছে যে পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদীদের সম্পর্ক আছে।
রেজিস্ট্যান্স ফ্রন্টের দাবি এবং লস্কর-এ তৈয়বার সামাজিক মাধ্যম থেকে সেই দাবি পুনরায় পোস্ট করা হয়েছিল। প্রত্যক্ষদর্শী এবং বিভিন্ন তদন্ত সংস্থার জোগাড় করা তথ্যের ভিত্তিতে হামলাকারীদের পরিচয় জানা গেছে। এই দলটির পরিকল্পনাকারী এবং তাদের সমর্থকদের সম্বন্ধে আমাদের গোয়েন্দারা তথ্য জোগাড় করেছেন। সীমান্তের ওপার থেকে সংগঠিত সন্ত্রাসবাদকে বাস্তবায়িত করার পাকিস্তানের যে দীর্ঘ ট্র্যাক রেকর্ড আছে, এই হামলার রূপরেখার সঙ্গে তা মিলে যাচ্ছে। এর লিখিত এবং স্পষ্ট নথি আমাদের হাতে আছে। হামলার এক পক্ষকাল পরেও পাকিস্তানের নিজেদের এলাকা বা তাদের নিয়ন্ত্রিত এলাকায় সন্ত্রাসবাদীদের পরিকাঠামোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো স্পষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি। এর পরিবর্তে তারা অস্বীকার করতে এবং অভিযোগ তুলতেই ব্যস্ত থেকেছে। পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর ওপরে নজর রাখা আমাদের গোয়েন্দারা ইঙ্গিত দিয়েছেন যে ভারতের বিরুদ্ধে ভবিষ্যতেও হামলা হতে পারে। অতএব এদের আটকাতে এবং এদের মোকাবেলা করা দুটিই অত্যন্ত আবশ্যিক মনে করা হয়েছে। আজ সকালে যেমনটা আপনারা জানেন, এই ধরনের সীমান্তের ওপার থেকে আসা হামলার জবাব দিতে এবং রুখতে আর প্রতিরোধ করতে ভারত তার অধিকার প্রয়োগ করেছে। হিসেব কষে উত্তেজনা যাতে আর না বাড়ে, আনুপাতিকভাবে এবং দায়িত্ব সহকারে এই অপারেশন চালানো হয়েছে। दोनों को बेहद आवश्यक समझा गया। Operation Sindoor was launched by Indian Armed Forces. পহেলগাম সন্ত্রাসী হামলায় আহত, নিহত ও তাদের পরিবারকে ন্যায় বিচার দিতেই ভারতীয় সামরিক বাহিনীগুলি অপারেশন সিন্দুর চালিয়েছে। 9টি সন্ত্রাসবাদী শিবির টার্গেটে ছিল এবং সেগুলোকে সফলভাবে ধ্বংস করা হয়েছে। গত 3 দশক ধরে পাকিস্তান ধারাবাহিকভাবে সন্ত্রাসের পরিকাঠামো গড়ে তুলেছে। এগুলিতে ছড়িয়ে রয়েছে তাদের রিক্রুটিং ক্যাম্প, তাদের মতাদর্শ চর্চা ও প্রশিক্ষণ কেন্দ্র এবং লঞ্চ প্যাড। এইসব শিবির যেমন পাকিস্তানে আছে, তেমনি রয়েছে পাকিস্তানের দখলে থাকা জম্মু ও কাশ্মীর এলাকায়। নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য ও এই কেন্দ্রগুলো সন্ত্রাসবাদী কাজকর্মে কী ধরনের কাজ করে তার উপরে ভিত্তি করেই অপারেশন সিন্দুরের টার্গেটগুলো বেছে নেওয়া হয়েছিল। জায়গাগুলো এমনভাবেই বাছাই করা হয়েছিল যেন বেসামরিক নাগরিক, অবকাঠামোর ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি না হয়। To avoid damage to civilian infrastructures and loss of any civilian lives. আমি এই মুহূর্তে ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামা জেলায় আছি, আর এটি হচ্ছে পুলওয়ামা জেলার পাম্পুর এলাকা। গতরাতে এখানকার লোকজন বিকট আওয়াজ শুনে ঘর থেকে বের হয়ে আসে এবং দেখতে পায় কিছু একটা জ্বলছে, কিন্তু কেউ বুঝতে পারছিল না এটি আসলে কি, কোনো প্লেন, ড্রোন নাকি অজানা কোনো উড়ন্ত বস্তু। তবে লোকজন ধারণা করছে এটি ভূপতিত হওয়া কোনো যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ। অবশ্য এই ধ্বংসাবশেষ দেখে বোঝার উপায় নেই এটা কোন ধরনের বিমান বা কাদের বিমান। প্রশাসনের পক্ষ থেকেও এখনো পর্যন্ত এই বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে এই ঘটনা কখন হয়েছে তা মোটামুটি ধারণা করা গেছে। স্থানীয়রা বলছেন গতকাল পুরো ভারত জুড়ে চলা যুদ্ধ প্রস্তুতির মহড়ার অংশ হিসেবে কাশ্মীরেও বেসামরিক নাগরিকদের ওই মহড়ায় যুক্ত করা হয় এবং মধ্যরাতে কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল বা এলওসিতে ব্যাপক গোলাগুলি হয়। ওই গোলাগুলির তীব্রতা আশেপাশের এলাকা থেকেও টের পাওয়া যায়। জম্মুর রামবন এলাকায়ও একই ধরনের ধ্বংসাবশেষ পড়ে আছে বলে আমরা খবর পেয়েছি। সেখানে এখনো গোলাগুলি চলছে এবং বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী একটি সংবাদ সম্মেলন করেছেন, যেখানে তিনি রাতে পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের হামলার বিশদ বর্ণনা দিয়েছেন। তার দেওয়া তথ্য মতে ভারত থেকে পাকিস্তানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিবিধ অস্ত্রের ব্যবহার করে মোট 6টি স্থানে হামলা চালানো হয়েছে, যার সংখ্যা 24টি বলে জানানো হয়েছে। তিনি বলেছেন এই 24টি হামলায় 8 জন নিহত এবং 35 জন আহত হয়েছে। এছাড়াও 2 জন নিখোঁজ রয়েছেন। আরও জানানো হয়েছে যে ভারত থেকে পাকিস্তানে পাঞ্জাবে আহমদপুর শারকিয়া, মুরিদকে, শিয়ালকোট ও সাকারগারে বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই হামলাগুলো করা হয়েছে। সেই সঙ্গে পাকিস্তান শাসিত কাশ্মীরের মুজাফফরাবাদ ও কোটলিতেও এই হামলা চালানো হয়। এইসব এলাকায় হামলার ক্ষেত্রে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে সবচেয়ে বেশি হামলা হয়েছে মসজিদে এবং এর ফলে আশেপাশের জনবসতিতেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদেরকে বিভিন্ন এলাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী এর আগে একটি বিবৃতি দিয়ে নিন্দা জানানোর পাশাপাশি বলেছেন যে পাকিস্তান এর জবাব দেবে। পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র আরও জানিয়েছেন যে পাকিস্তানের বিমান বাহিনী প্রস্তুত আছে এবং তিনি দাবি করেন ভারতের জেট বিমানকেও লক্ষ্যবস্তু বানানো হয়েছে এবং কমপক্ষে তাদের 5টি বিমান ভূপাতিত করা হয়েছে। So we are giving our armed forces, the ground forces, the air force are giving all the necessary responses
defend the territorial integrity and sovereignty of the Pakistan. And so far, I can confirm you that 5 Indian aircrafts, including 3 Rafale, 1 Su-30 and 1 MiG-29 have been shot down, and 1 Heron drone has also been shot down. I would also like to emphasize that all of these engagements have been done as a defensive measure after these aircraft or the Indian aircraft attacked the fire on the Pakistani territory. So these locations that you are asking, there are the information that I have so far with me now. This is near Bhatinda in India, in Akhnur, and there are other locations also. As the information keeps on coming, I'll keep on updating. I'll not go into the operational details of what systems were active, how they have operated, and how they were not, which thing went like this. So the questions can also be that how come 5 Indian aircraft have been shot down once they have got such an elaborate Indian air defense system on ground. So and once they were the aggressor and they had the time and place of their choosing at their disposal. So there can be multiple questions raised on this cowardly act also, where the sovereignty of a country has been violated, where the Article 51 of the UN Charter, where we have all the right of defending ourselves, and in light of that article and of the international norms, we are defending the people of Pakistan. We don't have the casualties. We know for a fact that at multiple locations we have engaged them in a very successful manner, and they have suffered casualties, that we know. But how much casualties they have suffered, we don't have those details right now. And Pakistan will take all the steps that are necessary to defend its territorial integrity, sovereignty, and honor of the country and its people. And these steps are but Pakistan remains a very responsible state. As you understand that after the Pahalgam incident also, Pakistan offered that instead of putting allegations without evidence, there is a need for undertaking a transparent, independent inquiry by neutral inquiry. And so that's the way forward that we suggested, because we didn't see any shred of evidence on these allegations. But I have the details as far as ground operations are concerned, that Pakistan has engaged the Indian troops at multiple locations of line of control. And we have successfully not only taken on them, neutralized them at multiple locations, and we have the visuals of a lot of damage that is coming across the line of control of their bunkers, of their posts, of their units, and other locations. But the damage assessment, I think, is going to take some time. ভারতের অন্যতম ভরসা ছিল ফ্রান্সের তৈরি সর্বাধুনিক যুদ্ধ বিমান রাফাল। পাকিস্তান আক্রমণে তাই 3টি রাফাল ব্যবহার করে দেশটির বায়ুসেনারা, কিন্তু সব রাফালকে খেলনায় পরিণত করেছে পাকিস্তান। 3 রাফাল সহ আরো 2টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাক সেনারা। আর এতেই ভারতের আকাশ শক্তি নিয়ে প্রশ্ন উঠেছে খোদ দিল্লিতেই। ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে অনেক জল্পনা কল্পনার পর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালায় ভারত। পাকিস্তানি সেনাবাহিনী জানায় এই হামলায় এ পর্যন্ত 26 জন পাকিস্তানি নিহত হয়েছেন। তবে যদি মনে করা হয় ভারতের এই হামলায় ক্ষতির মুখে পড়েছে কেবল পাকিস্তান, তাহলে ভুল হবে। সমীকরণ পাল্টে পাকিস্তানে চালানো এই হামলায় 5টি ভারতীয় রাফাল যুদ্ধ বিমান গুড়িয়ে দিয়েছে পাকিস্তান, যা বড় ধরনের ক্ষতির মধ্যে ফেলেছে ভারতকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান এর মধ্যে 3টি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি Su-30 ও অন্যটি MiG-29 যুদ্ধ বিমান। Su-30 ও MiG-29 যুদ্ধ বিমান সোভিয়েত আমলের তৈরি।
পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত মাসের শেষের দিকে খবর পাওয়া যায় ফ্রান্স থেকে আরও 26টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ভারত। ভারতের হাতে থাকা 36টি রাফাল যুদ্ধবিমানের সঙ্গে নতুন 26টি এলে দেশটির রাফাল যুদ্ধবিমানের বহর আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু প্রথম আঘাতেই ভূপাতিত হয়ে ফ্রান্সের তৈরি রাফাল তার সক্ষমতার পরিচয় দিতে পারেনি। ভারতের এই রাফাল যুদ্ধবিমান কেনার খবরে এটি মোটামুটি আন্দাজ করা হয়েছিল যে এই যুদ্ধবিমানগুলোর লক্ষ্য হয়তো পাকিস্তানি হবে, কারণ সম্প্রতি পেহেলগামে হওয়া সন্ত্রাসী হামলার জের ধরে ভারত পাকিস্তানের মধ্যে উত্তপ্ত সম্পর্ক বিরাজ করছিল। কূটনীতিকরা ধারণা করেছিলেন যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে প্রতিবেশী এই দুই দেশের মধ্যে। সকলের আশঙ্কা সত্যি প্রমাণ করেই পাকিস্তানে গতকাল মধ্যরাতে বিমান হামলা চালায় ভারত। এর জবাবে ভারতের 5টি রাফাল যুদ্ধবিমান গুড়িয়ে দেয় পাকিস্তান। যদিও ভারতের দাবি পাকিস্তান তাদের 3টি রাফাল যুদ্ধবিমান ধ্বংস করেছে। সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাহাওয়ালপুর অঞ্চলের কাছে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করার সময় পাকিস্তানি রাডার সিস্টেম ভারতীয় যুদ্ধবিমানটিকে দেখতে পায় এবং সাথে সাথেই গুলি করে ভূপাতিত করে সেটি। নিজেদের সামরিক সরঞ্জাম দ্রুত আধুনিকীকরণের প্রচেষ্টার অংশ হিসেবে ফ্রান্স থেকে এসব যুদ্ধবিমান কেনে ভারত। প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, এই 26 রাফাল যুদ্ধবিমানের মূল্য প্রায় $740 কোটি। রাফাল যুদ্ধবিমানগুলো তৈরি করেছে ফরাসি মহাকাশ সংস্থা দাসো এভিয়েশন। বলা হয় এগুলো ভারতের নিজেদের তৈরি বিমানবাহী রণতরী থেকে পরিচালিত হবে। রাশিয়ার মিগ-29 এর জায়গায় নতুন রাফাল যুদ্ধ বিমানগুলো যুক্ত করার কথাও জানানো হয়। পাকিস্তানের সামরিক বাহিনী জানায় দেশটির মাটিতে আক্রমণে অংশ নেওয়ার পরই ওই 5টি ভারতীয় যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। ব্লুমবার্গ টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতের 5টি বিমান কয়েকটি মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোন ও নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছু ফাঁড়ি ধ্বংস করা হয়েছে। কিছুদিন ধরেই পারমাণবিক ক্ষমতাধর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এখন তা যুদ্ধে গড়িয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, মঙ্গলবার মধ্যরাতের পর কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে বাগ ও মুজাফফরবাদে কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী ইতোমধ্যে এর বদলা নিতে শুরু করেছে। ব্রিটিশ গণমাধ্যমের বরাতে জিও টিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, মিসাইল হামলার পর পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে। এছাড়া লাইন অব কন্ট্রোল বরাবর দুধনিয়াল সেক্টরে পাকিস্তানের মিসাইল হামলায় একটি সেনাপোস্ট সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলেও সূত্রগুলো জানিয়েছে। আমি এখন মুজাফফরাবাদে আছি। আমি সেই এলাকায় আছি যেখানে গতরাতে ভারতের হামলার লক্ষ্যবস্তু ছিল একটি মসজিদ, যেটির নাম বিলাল মসজিদ। এই এলাকাটি এখন ঘিরে রাখা হয়েছে। এখানে সেনাবাহিনী রয়েছে, পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন। আমি মসজিদটির কাছে গিয়ে দেখেছি এটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে, এমনকি এটির আশেপাশের এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে এখন নিরাপত্তা বিষয়ক নানা তৎপরতা চলছে। এলাকাটি পরিষ্কার করা হচ্ছে। আমরা যখন এখানে পৌঁছাই তখন এখানে একটি খোলস পড়ে থাকতে দেখি। নিরাপত্তা বাহিনীর সদস্যরা আমাদের জানান এটি ভারত থেকে ছোড়া মিসাইলেরই একটি অংশ। এখানে মসজিদের ছাদের একটি অংশ পড়ে থাকতে দেখা যাচ্ছে, যেটি উড়ে এসে পড়েছে এবং এখনো এখানেই পড়ে আছে। এই এলাকার বেশিরভাগ মানুষই নীলাম ভ্যালি সহ অন্যান্য জনবসতি থেকে এসেছেন এবং তারা ইতিমধ্যেই এখান থেকে সরে গেছেন। 60% মানুষই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন। অলিগলিগুলো একদম চুপচাপ। এক ধরনের উৎকণ্ঠা দেখা যাচ্ছে, কারণ বহু মানুষ অন্যান্য জায়গা থেকে এখানে আসছেন এলাকার ক্ষয়ক্ষতি দেখতে। তবে তাদেরকে এর চেয়ে বেশি দূর যেতে দেয়া হচ্ছে না। সার্বিকভাবে শহরের পরিস্থিতি বেশ উদ্বেগের মনে হচ্ছে। স্কুলগুলো আজ বন্ধ রাখা হয়েছে। দূর দূরান্ত থেকেও লোকজন আসছেন
মসজিদটির অবস্থা দেখতে, কিন্তু তাদেরকে খুব একটা কাছে যেতে দেয়া হচ্ছে না। মানুষের মধ্যে আতঙ্ক, বিশেষ করে এখানকার বাসিন্দারা বলছেন তারা এমনটা ভাবতেই পারেননি যে মুজাফফরাবাদের কেন্দ্রে এমন একটি এলাকায় অবস্থিত মসজিদটিকে এভাবে লক্ষ্যবস্তু বানানো হতে পারে। ফলে এই এলাকায় মানুষজনকে বেশ উদ্বিগ্ন দেখতে পাচ্ছি। ज़्यादा जो टेंशन है वो इस एरिया में हमें नजर आ रही है। গত রাতে ভারত যেসব স্থাপনায় হামলা করেছে এটি তার একটি। ওই যে ভবনটি দেখা যাচ্ছে এটি সে স্থাপনাগুলোর একটি। এটি একটি বিল্ডিং কমপ্লেক্স। আমরা জানতে পেরেছি এর পেছনে একটি মসজিদ রয়েছে। ভবনের উপরে একটি স্তম্ভে মাইকও দেখা যাচ্ছে। আর ওই যে আরেকটি ভবন, এটিও আংশিক ভেঙে পড়েছে। এখানেও হামলা হয়েছে এবং চারিদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি উদ্ধারকর্মীরা এসেছেন এবং বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্যরাও এখানে এসে হাজির হয়েছে। যে ভবনটি লক্ষ্য করে হামলা করা হয়েছে এটি একটি পাবলিক হেলথ কমপ্লেক্স এবং একটি শিক্ষা কেন্দ্রের মাঝামাঝি অবস্থিত। বিশাল জায়গা নিয়ে অবস্থিত এই ভবনের আশেপাশে আরো অনেক ভবন রয়েছে এবং এখানে একটি সরকারি হাসপাতালও রয়েছে। ওই যে লাল ভবনটি দেখা যাচ্ছে ওটি একটি স্কুল। এই স্কুলটিও আক্রান্ত ভবনের একেবারে কাছে। এখন পর্যন্ত সাংবাদিকদের ওই এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্থানীয় অনেক মানুষ এখন এই এলাকায় এসে ভিড় করছেন আর পুলিশ চেষ্টা করছে তাদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে। এই শহরটি পাকিস্তানের লাহোর শহর থেকে মাত্র 30 থেকে 40 কিলোমিটার দূরে এবং এটি খুবই ঘনবসতিপূর্ণ এলাকা। এই ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এমন একটি ভবন লক্ষ্য করেই ভারত হামলা চালিয়েছে। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি এই হামলায় একজন নিহত হয়েছে এবং আরো 2 জন নিখোঁজ রয়েছে। উদ্ধারকর্মীরা এখনো উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। যেহেতু এখন পর্যন্ত আমাদের ওই এলাকার ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, দূর থেকে ঠিক বোঝা যাচ্ছে না ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন। তবে এখান থেকে যতটুকু দেখতে পাচ্ছি তাতে বুঝতে পারছি একটি ভবনের ছাদ ধসে গেছে এবং উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।